একজন নির্বাচিত সংসদ সদস্যের বাড়ি এবং গাড়িতে হামলা। হামলাকারীরা হামলা করার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর বার্তা দিয়ে সংসদ সদস্য মুফতি আমির হামজার উপরে হামলা চালায়। আমির হামজা এই হামলার পিছনে কি শুধু একটি বাক্য নাকি কোটি কোটি টাকার উন্নয়নের বরাদ্দের বড় রহস্য? আজকে এই ঘটনার সম্পূর্ণ সত্যতা তুলে ধরব আপনাদের সামনে। সাথে আছি আমি মাইনুদ্দিন। আর যদি দৃষ্টিভঙ্গিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে হয়ে থাকলে ফলো দিয়ে দিবেন। বিনা উস্কানিতে কুষ্টিয়া সদর 3 আসনের এমপি মুফতি আমির হামজার গাড়ি এবং বাড়িতে হামলা চালায় বিকাশ পার্টি এবং চান্দা পার্টির লোকজন। এই হামলার সাথে বিকাশ পার্টি এবং চান্দা পার্টির লোকজন সরাসরি জড়িত। তবে চান্দা পার্টি এই হামলার দায় তারা নিতে চাচ্ছে না। তারা বলছে এই হামলা চালিয়েছে বিকাশ পার্টি। বিপিনুরের নির্দেশে আমির হামজার গাড়ি ভাঙচুর হয়েছে এবং নেতাকর্মীর উপর হামলা করছে 6 রাস্তার মোড়ে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসছে যে এমপি আমির হামজাকে হত্যা করে প্রায় 1-1.5 বছর আগের একটি আলোচনাকে কেন্দ্র করে তারা এখন মব সৃষ্টি করে এমপি আমির হামজার উপরে হত্যার উদ্দেশ্যে তারা হামলা করেছে। একজন নির্বাচিত প্রতিনিধির উপরে এরকম সন্ত্রাসী হামলা কেন? পিছনেই কি শুধু একটি বাক্য নাকি বড় কোনো রহস্য লুকিয়ে আছে? বিকাশ পার্টি ও চান্দা পার্টির লোকজন বিনা উস্কানিতে মুফতি আমির হামজা সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়ি বাড়িতে হামলা চালায় এবং জনতার প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়। এদিকে বিকাশ পার্টি এবং চান্দা পার্টি তারা একে অপরকে দোষ দিচ্ছে। চান্দা পার্টি বলছে আমরা করিনি, বিকাশ পার্টির লোকজন করেছে। এদিকে বিকাশ পার্টি বলছে জামাত নাকি বিকাশ পার্টির উপরে আগে হামলা চালিয়েছে। তবে প্রকৃতপক্ষে সত্য ঘটনা হলো বিনা কোনো উস্কানি ছাড়াই বিকাশ পার্টি এবং চান্দা পার্টি মিলেই এই জামাত নেতা এই সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়ি এবং বাড়িতে এই সন্ত্রাসী হামলা চালিয়েছে। এদিকে হামলার কারণ হিসাবে বলা হচ্ছে আমির হামজা বলেছিলেন আগামী 5 বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী। কিন্তু সামান্য এই একটি বাক্যের জন্য এমন হামলা হতে পারে? তবে রানিং এমপি এমন আশাবাদী বক্তব্য দেওয়াটা রাজনীতিতে স্বাভাবিক একটা বিষয়। তবে এর পিছনে বড় কোনো রহস্য লুকিয়ে আছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষ। শোনা যাচ্ছে কুষ্টিয়া সদর 3 আসনে কোটি কোটি টাকা বরাদ্দ এসেছে। মজার ব্যাপার হলো এই আসনের এমপি জনাব মুফতি আমির হামজা হওয়ায় সেই বরাদ্দ থেকে চান্দা পার্টি বিকাশ পার্টি সামান্য কানাকুড়ি পর্যন্ত ভোগ করতে পারছে না। ফলে এই বিকাশ পার্টি এবং চান্দা পার্টি উন্মাদের মতো মুফতি আমির হামজা সাহেবের উপরে হামলা চালিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তবে এই হামলার আরো একটি গুরুত্বপূর্ণ দিক হলো পুলিশের ভূমিকা। স্থানীয়দের ভাষ্যমতে এই হামলা যখন চান্দা পার্টি এবং বিকাশ পার্টি মুফতি আমির হামজা সাহেবের উপরে চালায় তখন পুলিশ ছিল। পুলিশ কিন্তু গাড়ি থেকে নেমেছিল। তবে তাদের অবস্থান ছিল মাঠের মধ্যে খেলা হচ্ছে, দর্শক আপনার গ্যালারিতে বসে আছে। পুলিশের ভূমিকাটা ছিল দর্শকের মতো। তারা তাকিয়ে তাকিয়ে এটা দেখছে। তারা না করছে কোনো প্রতিরোধ, না করছে কোনো একটা সন্ত্রাসীকে গ্রেপ্তার। হামলা চলাকালীন সময় পুলিশ সদস্যরা গাড়ি থেকে নেমেছিল ঠিকই, কিন্তু তারা দর্শকের ভূমিকা পালন করেছে। হামলার প্রতিরোধ করেনি, কাউকে বাধা দেয়নি, এমনকি একজন চান্দা পার্টি এবং বিকাশ পার্টির সন্ত্রাসীকেও গ্রেপ্তার করেনি। একজন নির্বাচিত সংসদ সদস্যের উপরে এরকম নোংরা এরকম সন্ত্রাসী হামলা চালানো হইল প্রকাশ্যে পুলিশের সামনেই। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু রং তামাশা দেখেছে। এ ব্যাপারে পুলিশের বিষয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে। পুলিশ কি আদৌ বিরোধী দলের সংসদ সদস্য বিরোধী দলের মানুষদেরকে নিরাপত্তা দিবে, নাকি তারা এভাবে দর্শকের ভূমিকা পালন করবে? তবে মুফতি আমির হামজার উপরে হামলা চালানোর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মধ্যে প্রচারণা চালানো হয় পূর্ব পরিকল্পিত এবং সবগুলো সন্ত্রাসী কাজ। আমাকে মেরে ফেলার হুমকি ফেসবুকে দিয়েছে এবং লাইভ করি আমির হামজা। মূল কথা হচ্ছে মুফতি আমির হামজার উপরে হামলা যে চালানো হবে তার মৃত্যুর বার্তা দিয়েই বিকাশ পার্টির লোকজন হামলা চালিয়েছে। মূল কথা হচ্ছে মুফতি আমির হামজা সাহেবকে হত্যা করার উদ্দেশ্যেই তিনার উপরে
হামলা চালিয়েছে। তবে এই ঘটনা আমাদের অনেক প্রশ্ন রেখে যায়। জামাতের উচিত হবে তাদের সংসদ সদস্যদেরকে, তাদের এমপিদেরকে এবং তাদের যেই শরিক দল আছে সবার এমপিদেরকে, সবগুলো এমপিদের নিরাপত্তা বাড়ানোর। প্রতিটা এমপির সাথে কম করে হলেও 10 জন করে আপনারা বডিগার্ড দিবেন। আত্মরক্ষার জন্য রাজনৈতিক শক্তির দরকার, তা না হলে ভবিষ্যতে এরকম ঘটনা আরো অহরহ ঘটবে।